শ্বশুরবাড়িতে তুমি যতই খাটাখাটুনি করো না কেন, দিনের শেষে সবাই বলেই বসবে, তুমি তো এই বাড়ির পুতের বউ, কাজ করা তোমার দায়িত্ব। যেদিন একটা মেয়ে বউ হয়ে ঘরে আসছে, সেদিন ওই ননসরা তার মাকে বলবে, মানে শাশুড়ি মাকে, যে আম্মা শুনো, তুমি আর এখন থেকে কোনো কাজে হাত দিবা না, কারণ এখন থেকে বাড়ির সব কাজ তোমার পুতের বউ করবে। সেই প্রথম দিন থেকেই একটা মেয়ের শুরু হয়ে গেল নানান ধরনের কথা শোনা। আর ওই মেয়েটি কোনো এক বাবার রাজকন্যা ছিল, আদর সোহাগ কোনো যত্নের কমতি ছিল না, আর কোনো কাজ করতে হতো না, আর বাবা মার সাথে রাগ অভিমান সব করা যেত। আর আজ সেই মেয়েটি শ্বশুরবাড়িতে এসে সকাল থেকে রাত পর্যন্ত নিরবিচ্ছিন্ন পরিশ্রম করে যাচ্ছে। আর তার সে পরিশ্রম কার চোখে পড়ে না। কিন্তু যদি একদিন শরীরটা খারাপ হয়ে যায় আর তুমি কোনো কাজ করতে না পারো, তখনই শুরু হয় আসল কাহিনী। আর শাশুড়ি যদি সেদিন একটু কাজ করে, তাহলে আশেপাশের প্রতিবেশীরা শুরু করে কানাকানি, এই দেখো ফলনার বউ কেমন শাশুড়িকে দিয়ে সব কাজ করায়। লজ্জা নামের কিছুই নেই, কি বউ বিয়া করেছি। এই কানাকানি একসময় আগুনের মতো ছড়িয়ে পড়ে চারপাশে। তারপর শাশুড়ি মাও ছেলেকে ফোনে বলতে শুরু করে, তোর বউ সারাদিন শুয়ে বসেই থাকে, আর আমি সারাদিন কাজ করি, আমি এটা করলাম ওইটা করলাম, মানে সব প্রতিটা কাজে বাই টু বাই হিসাব দিতে থাকে। এসব কথা শুনে জামাইবাবু তো রেগে গিয়ে অগ্নিমূর্তি ধারণ করে। আর একটুও দেরি না করে বউয়ের সাথে শুরু করে অ্যাকশন। বলে যে, দাঁড়া, এবার বাড়ি যাই, তোর কত বড় সাহস, তুই আমার মাকে দিয়ে কাজ করাস, এবার থেকে আমার ঘরে তোর মতো বউয়ের কোনো জায়গা নেই। আর এদিকে শাশুড়িমা এগুলা শুনিয়ে মনে মনে খুশিতে লাফাচ্ছে, আর বলে, এই তো কেমন দিলাম তোকে। এভাবে শুরু হয় একটা মেয়ের জীবনে দোষারোপের নতুন খেলা, যেখানে বউ যতই করুক তার কোনো কাজের মূল্য নেই। কিন্তু শাশুড়িমা একটা কথা মনে রাখবেন, আপনি ছেলে বিয়ে করে ঘরে বউ এনেছেন, কোনো কাজের বেটি আনেননি। বউ মানুষ, তার ভালো মন্দ অসুস্থ এসবের খেয়াল রাখার দায়িত্ব আপনাদেরই, কারণ আপনি নিজেও একদিন কারো ঘরের বউ হয়েই এসেছিলেন। তাহলে কেন আজ বউয়ের কষ্টগুলো বুঝেন না? এসব তো আপনাদের বোঝা উচিত। আসুন আমরা সবাই একটু নিজেদের বদলাই, শাশুড়ি বৌমার মধ্যে বন্ধুত্ব, ভালোবাসা আর বোঝাপড়া তৈরি করি। তখন দেখবেন সমাজ আপনাদের সম্মান করবে আর আল্লাহও খুশি হবেন। শাশুড়ি বৌমাদের এসব কাহিনী প্রতিটি ঘরে প্রতিটি মেয়েরই প্রায় হচ্ছে। তাই বন্ধুরা, শাশুড়ি বৌমার এই গল্পটা আপনাদের কাছে কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই বলবেন।